عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাসালুল মুদহিনি ফি হুদুদাল্লাহি ওয়াল ওয়াকি ফিহা আল্লাহর নিষিদ্ধ সীমারেখার মধ্যে শৈথিল্য প্রদর্শনকারী ব্যক্তি এবং তার মধ্যে পতিত ব্যক্তির দৃষ্টান্ত হলো মাসালুল কওম ওই সম্প্রদায়ের মতো ইস্তাহামু সাফিনাতান ফাসরাবাদুহুম ফি আসফালিহা ওয়াসরাবাদুহুম ফি আ'লাহা যারা লটারির মাধ্যমে জাহাজে আরোহণ করলো অতঃপর তাদেরকেও স্থান নিল জাহাজের নিচতলায় এবং তাদেরকেও স্থান নিল তার উপর তলায় ফাকানা আল্লাযীনা ইয়ামুরুনা বিল মাই আলা আল্লাযীনা ফি আ'লাহা অতঃপর যারা নিচতলায় ছিল তারা উপরতলা হতে পানি আনত ফাতাআজ্জাউ বিহি এতে উপরতলার লোকেরা কষ্টবোধ করত ফাআখাযা ফাসান ফাজআলা ইয়ানকুরু আসফালাস সাফিনাতি তাই নিচতলার একজন একটি কুড়াল নিয়ে জাহাজের তলা খুঁড়তে শুরু করলো ফাআতাউহু ফাকালু মা লাকা এটা দেখে তারা বলল তোমার কি হয়েছে ক্বালা তাআজ্জাইতুম বি ওয়ালা বুদ্দালি মিনাল মাই সে বলল তোমরা কষ্টবোধ করছো অথচ আমার পানি প্রয়োজন ফাইন আখাযু আলা ইয়াদাইহি আনজাউহু ওয়া নাজাউ আনফুসাহুম যদি তারা তার হাত ধরে তাকে বাধা দেয় তবে তাকেও বাঁচাবে এবং নিজেরাও পরিত্রাণ পাবে ওয়া ইন তারাকুহু আহলাকুহু ওয়া আহলাকু আনফুসাহুম আর যদি তারা তাকে ছেড়ে দেয় তবে তাকে ধ্বংস করবে এবং নিজেরাও ধ্বংস হবে সুতরাং আমরা এই হাদিস থেকে বলতে পারি আমরা পুরা মানবজাতি একটি জাহাজের মতো আমরা একটি জাহাজের যাত্রী আমাদের মাঝে যদি কেউ তার পানির প্রয়োজনে জাহাজের তলা খুঁড়তে চায় তাহলে আমরা যদি তাকে তার ওই কাজ থেকে বাধা না দিই তাহলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব ঠিক তেমনিভাবে আমাদের ভাই বোন আমাদের সমাজের মধ্যে কেউ যদি কোনো অপরাধে লিপ্ত হয় আমরা যদি তাকে বাধা না দিই তাহলে ঠিক তার ওই অপরাধের কারণে আমরাও তার সাথে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের পথে এবং বাতিলের বিপক্ষে থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম